নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো বুধবার আর সকাল এখন 10টা বাজে। কোথা দিয়ে যে 10টা বেজে গেল বোঝাই গেল না। আর সকালবেলা উঠে যে চুল খুলে দেখি অবস্থা আঁচড়ায়নি চুলটার। যাই হোক 10টা বাজে, আজকে বুধবার, আজকে ছেলে স্কুল নেই, পরীক্ষা নেই, কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আর আজকে থেকে একটু ফ্রি হয়েছি। এই যে ব্যাট বল নিয়ে আমাকে লেগে যাবে, দাও ব্যাট বল নিয়ে খেলতে শুরু করছে। এতক্ষণ ঘরে শুয়েছিল চুপচাপ। আজকে আর ডাকিনি, অনেকটা বেলাতেই উঠেছে। 9টার সময় করে ঘুম থেকে উঠেছে, তাহলে প্রত্যেকদিন সেই 7টার সময় করে উঠে পড়ে। আজকে 9টার সময় করে উঠেছে। উঠে খেয়ে দিয়ে নিয়ে আর একটুখানি ফোন দেখছিল, দেখে এখন বেরিয়ে এসেছে। আর আমিও আজকে রোদটা জানে কি ভালো লাগছে, ঠান্ডাটাও তো বেশ পড়েছে, দুদিন হলো রোদটা খুব ভালো লাগছে। তাই এই রোদে চাটারটুকু চা খেয়ে আর রোদে এসে দুটো এই যে বাগানে একটু শাক তুলছিলাম। অল্প অল্প দুটো শাক তুলেছি। এই দিকেরগুলো এখনো, এই দিকেরগুলো ছোট ছোট, এগুলো আর তোলা হয়নি। ওই দিকেরগুলোই তুলেছি, তুলে রেখে এসেছি। আজকে একটু শাক ভাজা করব। আর রোদের যে এসেছি, এসে রোদ থেকে যেন যেতে ইচ্ছা করছে নে এমন মনে হচ্ছে। যাই হোক, যাই ঘরে যাই, গিয়ে ঘরে কাজকর্ম মোটামুটি সব কিছুই পড়ে আছে। ঘরদোর কিছুই গোছানো হয়নি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। কি হচ্ছে তোর? লেগে যাবে নিজেকেই। চলো ঘরের দিকে যাই। টিফিন খাবো, দুটো মুড়ি নিয়ে নিয়েছি। এই যে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখিয়ে দুটো মুড়ি নিয়েছি, মাখিয়ে ওকে খাই দিই আর আমি খাই। তাও চানাচুর ছিল না ঘরেতে, তাই আবার কি করলাম, দোকান গেলাম একটু, দোকান থেকে এসে দুটো চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। কারণ 11টা বাজে, খিদে খিদে পাচ্ছে, তাই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর শীতকালটা এমন বাজে কাল, একবারে কোথা দিয়ে যে সময় চলে যায়, খাবার কথাও মনে থাকে না আর খিদেও পায় না যেন, এরকম হয়। আর দুটো মুড়ি খাই, খেয়ে এখন অনেক কাজ করবো বাকি আছে, যে ঘর দোর গোছাবো। একবারে ঘর দোর এলোমেলো হয়ে পড়ে আছে, ঘর পর ঝাড় দেওয়া হয়নি, এই অবস্থা। দুটো কাচবো, কেটে তারপর চান করবো। আগে দুটো খাই, খিদে বাচ্চা। এই স্নান টান সেরে রান্নাঘরে এলাম, এবার একটু রান্না বসাবো। কারণ মা আর ছেলে দুজনে খাবো, তোমাদের দাদা তো নেই, সে সকালে বেরিয়ে গেছে। তাই এবার স্নান টান সারলাম। কোথায় এই ঘরের কাজকর্ম এদিক ওদিক করে সারতে সারতে 1টা বেজে গেল। তাও যেন হাত পা যেন ছাড়ছে না, খালি শীত পাচ্ছে আর কি। যাই হোক, একটুখানি প্রেসার করে ভাত বসাবো, কারণ মা ছেলে খাবো, গরম গরম নামাবো আর খাবো। সেই জন্য বেশি কিছু ঝামেলা করবো না। সেই রাত্রেবেলা তোমাদের দাদা ঘরে ফিরবে, তখন রান্না বান্না হবে। তাই ভাবলাম দেরি যেহেতু হয়ে গেছে, আর হাঁড়ি করে ভাত করার দরকার নেই, একটুখানি প্রেসার করে আলু ভাতে ডিম সেদ্ধ দিয়ে ভাত করে, ঘি তো রয়েইছে, তার ঘি দিয়ে গরম গরম খেয়ে নেবো। আর ছেলেটা ওকে চান করাবো, 1টা বাজে, সে ঘরে বসে খেলছে। একা একা খেলে, কি করে তার নেই ঠিক। এখন আর কি করছে। কি বানাচ্ছিস? তো আমি কি করেছি? তুই নিজেই করেছিস। তোমাকে আমি দেখিয়ে দিয়েছি, তুমি এবার কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। ওরম ভাবে ঘুড়ি বা অত ছোটতে ঘুড়ি হয় নাকি? ঘুড়ি আর একটু বড় করতে হয়। হ্যাঁ, বড় করে, বড় ঘুড়ি হয়। ঠিক আছে, লম্বা করে কর, লম্বা করে কর। নে, ও নিজে হাতে ঘুড়ি বানিয়ে তবে উড়াবি নাকি? হ্যাঁ, এই যে লাটাই। সুতো কোথায় পেলি? ঠাকুরের পুজো সুতো। পায়ে লাগাবি না, পায়ে লাগাতে নেই। ঘুড়ি বানিয়ে নিজে ঘুড়ি উড়াবে। এই কটা দিন স্কুল বন্ধ, যে কি করে তার নেই ঠিক। স্কুল নেই, পড়া নেই, কিছু নেই। আজ সকালবেলা পড়তেও বসেনি, সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠেছে। বলেই দিয়েছে, মা পরীক্ষা হয়ে গেলে আমাকে ডাকবে না, আমি বিকেল 5টার সময় ঘুম থেকে উঠবো। মানে যে ঘুমাবে ও উঠবে না, সে বিকেল 5টার সময় ঘুম থেকে উঠবে। আমি বলি হ্যাঁ তাই তুই উঠবি। তাই আজকে আর ডাকিনি, আজকে 9টা পর্যন্ত ঘুমিয়েছে। আমি থাক, পরে এখন 2-4 দিন বন্ধ থাক, ভালোই সারা বছর পরে নিজেই বলছে সারা শুধু পড়া লেখা আর ভাল লাগে না, 2 দিন রেস্ট। আমি ঠিক আছে, 2 দিন রেস্ট নেওয়া হোক বলে তাই আর পড়ার কোনো ঝামেলা করিনি। ও 2 দিন এখন রেস্ট নিজের মতো করে থাকুক, আর পড়া করবো না। আবার তো পরের সপ্তাহ থেকে মানে রেজাল্ট বেরিয়ে যাবে, তবে রেজাল্ট যখন বেরোবে তখন আমরা থাকবো না, আমরা বেড়াতে চলে যাচ্ছি। তোমাকে কালকেই বলেছিলাম আমরা বেড়াতে যাচ্ছি। তাই সপ্তাহখানেকের মতো থাকবো না, সপ্তাহখানেকের মতোই থাকবো না, 6-7 দিনের মধ্যে জন্য যাচ্ছি বেড়াতে। আর তাই রেজাল্ট বেরোবে তো 20 তারিখে, কিন্তু তখন আমরা থাকবো না আর কি। স্কুলে বলে যাবে যে রেজাল্টটা নিতে পারবো না, এসে নেব। তাই কিন্তু আমাদের ট্রেনের টিকিটটা কাটানো হয়েছিল, ওর অ্যানুয়াল পরীক্ষার যে রুটিন দেওয়া ছিল তার রুটিন দেখেই আমাদের টিকিটটা কাটানো হয়েছিল, যে পরীক্ষাটা শেষ হবে তারপর ঘুরতে যাবো। সেরকম হিসাবেই যাচ্ছি, সেই জন্য কিন্তু এত তাড়াতাড়ি যে রেজাল্ট বেরিয়ে যাবে ভাবতে পারিনি।
তাই কিছু করার নেই, যেতে হবে। একটু ঘুরে আসি, সারা বছর অনেক এদিক ওদিক করেছি, আর মাঝে মাঝে না ঘুরলে না মাইন্ডটা একটু ডিস্টার্ব হয়ে যায়, ভালো লাগে না। রোজ একই খেয়ে নিয়ে রোজ সংসারের কাজ, পড়াশোনা, দিতে যাওয়া আনতে যাওয়া স্কুলে, সব এক ঘেয়েনি, ভালো লাগে না। তাই বছরে একটা তো ঘুরতে যাওয়াই যায়। তাই তেমন কোনো সারা বছর ঘোরা হয়নি, সেই জন্য একটু বড় করে ট্রিপ করা হলো। ঘুরতে যাব আমরা, কোথায় যাব পরে জানাবো, এখন আর জানাবো না। দেখা যাক কোথায় নিয়ে যায়। আমরা তো জানি কোথায় যাব, তোমার থেকে পরে জানাবো। ঠিক আছে, আর বকবো না, 1টা বাজে। এবার ভাতটুকু বসাই, ওকে স্নান করাই, করিয়ে গরম গরম খাবো, খেয়ে আর লেপের তলায় ঢুকবো। এই যে গরম গরম হয়ে গেছে, ভাতের সঙ্গে একটু ডাল দিয়ে দিয়েছিলাম, অমনি সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ঘি তো নিয়েই নিয়েছি। এবার চলো গরম গরম খেয়ে নি। হাতাটা কোথায় গেল রে? কি? আমার ঘড়ি, আমার ঘড়ি। তুই নে, তাড়াতাড়ি বকিস না, চলে যা। তাড়াতাড়ি আয়, ভাত বাড়ছি, বোতলে জল ভর এসে আগে। খাবো, একটা বোতলে জল নেই, খাবো, তাড়াতাড়ি জল ভর। আমি ভাত দিয়ে দিয়েছি তোর পাতেতে, থালায় ভাত দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আয়। রাখো, আমার ঘড়ি, ঘড়ি। চুল আনছিস? যেটা বলছিস সেটা কর বাবু, আমার ভাল লাগছে না। রাখো। ঠিক আছে, রেখে দে, এবার রেখে দে, বোতলে জল ভর তাড়াতাড়ি। ওই বোতলে নয়, বড় বোতলে জল ভর। বসতে দিবে না, তো ওখানে বসাবো। গায়ে গেঞ্জি দিলি না, চলে এলি। দুপুরবেলা কাজকর্ম সারলাম, ভাত টাত খেয়ে বাসন কুসন ধুলাম, জামা প্যান্ট যা বাইরে মেলা ছিল সব তুললাম, ঘরের মধ্যে সব মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে সব কিছু গোছগাছ করে এবার রোদের ধারে এসে বসেছি। মানে জানলাটা দিয়ে, মানে বিকালের দিকটা, মানে 3টের সময় করে এই জানলাটা দিয়ে ভালো মানে বিছানায় রোদটা পড়ে। তাই রোদের ধারে এসে বসলাম, গায়ে একটু হালকা হালকা রোদ লাগছে। আর একটা কমলা লেবু নিয়েছি, সেটা ছাড়িয়ে ছাড়িয়ে ছেলেটাকে দেবো আর আমি খাবো। 3-4 দিন হয়ে গেল তো, আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ছেলেটাও খায়নি আর আমরাও খাইনি, পড়েই ছিল। এবার তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে না। তাই তোমাদের দাদাকে আজকে যে কাজে যাবার সময় তাকে 2টো দিয়ে দিয়েছি, আমি তুমি নিয়ে চলে যাও, তুমি এটা খেয়ে নেবে। আর বাকি 2টো ছিল, এখন ছাড়িয়ে ফেলছি, মা আর ছেলে দুজনে খাবো। কমলা দুটো ছাড়িয়ে খাচ্ছি বটে, খুব মিষ্টি লেবুগুলো, এত মিষ্টি না কি বলবো, খুব সুন্দর খেতে। আর আমার ছেলেটা লেবু খেতে খুবই পছন্দ করে। প্রথমে ও তার একটা খাওয়া হয়ে গেছে, আমি তোর খাওয়া হয়ে গেছে বলছে, হ্যাঁ, বলছে মা তোমার থেকে আমাকে দাও। তাই আমি কী করলাম, ছাড়ালাম, তাই ওকে দিচ্ছি। ও খেয়ে নিচ্ছে, আমিও একটা করে খাই, আর ও বসে বসে টিভি দেখছে। যতক্ষণ না আমি এসে বলবো যে টিভি বন্ধ কর, শো, কিছুতেই হবে না। সেই খেয়ে এসে একভাবে টিভি চালিয়ে টিভি দেখবে। তাই ওকে এবার নিয়ে শোবো, আমি খেয়ে নিই লেবুটুকু, আর শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না একবার কম্বলের তলায় ঢুকে পড়লে। এখানে ব্যাগ প্যাকিং চলছে, কাল থেকেই হচ্ছে মোটামুটি প্যাকিং করা। আর অলরেডি কিছুটা হয়ে গেছে, আর বাকিটা কিছু আছে। মানে বেড়াতে যাবো মানে বাবু, উল্টো পাল্টা আমি যেটা দেবো সেটা নিয়ে যাবি, রাখ, তুই রেখে দে। একটা ব্যাগ গোছানো হয়েছে, এখনো ব্যাগ আছে। উল্টো পাল্টা পাঠ করিস না, আমাকে বকাস না, ওসব রেখে দে, ওসব রেখে দে, ওসব নিয়ে যাবো না। শুধু শুধু মানে ঘাঁটছিস, মানে আমাকে পরিষ্কার করতে হবে, আমাকে আবার গোছাতে হবে। ওসব নিয়ে যাবো না। রেখে দে। আমার সেটা আমার চিন্তা, তোর চিন্তা নয়। সব নিয়ে নিয়েছো? আর কিছু ঢুকবে তো? মোটামুটি ঢুকবে তো, দেখা যাক কি হবে। এটা আছে, আজকেও একটু বেরিয়েছিলাম, কারণ ওদের দুজনের 2টো জুতো। কোথায় তোমার জুতোগুলো? আমার জুতো আমি জানি না। ওই তো সব পড়ে আছে। কোথায় জুতো? কালকে বেরিয়ে মানে মোটামুটি কেনা বলতে গেলে তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে ছেলের একটা টুপি, ছেলের জ্যাকেট, এই জ্যাকেটটা নেওয়া হয়েছে ছেলের। এই যে এই জ্যাকেটটা নেওয়া হয়েছে, এই প্যান্টটা নেওয়া হয়েছে, আমার একটা জ্যাকেট নেওয়া হয়েছে। এই যে এই জ্যাকেটটা আমার নেওয়া হয়েছে। আজকে ওদের জুতো নেওয়া হয়েছে। এই যে এটা ছেলের জুতো, এটা আমার কর্তামশাইয়ের জুতো। মানে বেড়াতে যাবো, মানে কেনাকাটার কোনো শেষ নেই,
শেষ নেই। আর গোটা ঘরের অবস্থা দেখো, এলোমেলো হয়ে চারিদিকে পড়ে আছে। এই কিছুদিন হলো। আবার এটাই নিয়ে আসছে। কি এটা? ও আচ্ছা, ওদের দুজনে দুটো সানগ্লাস নিয়েছে, আমারটা পছন্দ হলো না তাই নিই না। আমারটা রাখো, পুরো হাইফাই আছে। ছবিটা কেমন গোলা গোলা লাগে। এই দেখো, পাপার আর আমার সেম। দেখো, এই অবস্থা। মোটামুটি গোছানো হয়েছে, এখনো গোছানো শেষ হয়নি। কিছু খাবারের ব্যাগ একটা হবে, এখনো একটা এক্সট্রা ব্যাগ বড় হবে। এইটা এখন একটা এক্সট্রা বড় ব্যাগ হবে। আর তো কিছু জামা এটা ধরবে না, আরো অন্য একটা ব্যাগ করতে হবে। এ তো হবে না মনে হচ্ছে। এই তো সেই বড় ব্যাগটা বের করো না, আর একটা বড় ব্যাগ আছে। তাতে তো খাবার থাকবে আর কিছু মোটামুটি গুছিয়ে রাখি একটা একটা করে, কারণ যাওয়ার সময় হয়তো ভুলে যাব। অনেক কিছুই আছে, মানে জুতো ফুতো সবই গোছাতে হবে। যাওয়ার সময় হয়তো তাড়াহুড়ো করে সবই ভুলে যাবো, ওই জন্য আগে থেকে একটু গুছিয়ে রাখছি। আর হাতে সময়ও নেই। আমরা বেরোচ্ছি সোমবার, মানে 18 তারিখে বেরোচ্ছি। তাই আজকে যেহেতু হয়ে গেল বুধবার, আর 3-4 দিন হাতে রয়েছে, তাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কিছু করে, অল্প অল্প কদিন বাকি আছে? গুছিয়ে রাখার চেষ্টা করছি। যাতে বড় বড় জিনিসগুলো নিয়ে নেবো, কিন্তু ছোট ছোট খুব প্রয়োজনীয় জিনিসগুলো সেইগুলোই ভুলে রেখে দিয়ে চলে যাবো। খুবই প্রয়োজনীয় অথচ ছোট ছোট জিনিস, সেইগুলোকে গুছিয়ে রাখতে হবে একটা করে। ঠিক আছে, এই অবস্থা। হ্যাঁ, ওষুধ আছে, আমার ওষুধটা দাও। সবকিছুই আছে। ওষুধ তো মানে বেড়াতে যাওয়া মানে ওষুধ তো মাস্ট, ওষুধটা নিতেই হবে, নাহলে হয় না। মানে যেখানেই যাও ওষুধটুকু রাখতেই হবে। এই ওষুধ নেবো। আর এই যেগুলো এইগুলো এইগুলো আর নেবো না, ব্যাগে ঢোকাবো না, এইগুলো সব থাকবে। এগুলো যাওয়ার সময় পরে যাবো আর কি। এই অবস্থা, দেখা যায় এবার কোথায় যাচ্ছি সেটা এখনো তোমার সঙ্গে শেয়ার করছি না, করব কিছুদিন যাক, যাওয়ার সময় বলবো কোথায় যাচ্ছি। তবে বেড়াতে যাবো, খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে, যাবো যাবো এটাই আনন্দ, কিন্তু চলে আসার পর খুব মানে দুঃখ লাগে আর কি। এরকম অবস্থা। রাত বলতে গেলে এখন 9:30 মতো বাজতে যায়। এবার খাওয়া দাওয়া করবো। আর রাতে রান্নাবান্না তেমন কিছু হয়নি, দেখা যাক কি খাই। ঠিক আছে, চলো এখন রাখি, আবার দেখা যাক, একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে ফ্রি হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এই যে আসার সময় আমার দাদা কাছ থেকে আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিল 2 প্যাকেট। আলুগুলো কি ছোট ছোট করে দিয়েছে, তাই 2 প্যাকেট তিনজনে মিলে ভাগ করে নিয়েছি। এই যে ওকে দিয়েছি, আমি নিয়েছি, আর এটা তোমার দাদা। তাই রাত্রেবেলা বিরিয়ানি খাবো। বলেছিলাম যে অনেকদিন বিরিয়ানি খাইনি, নিয়ে আসবে, তাই নিয়ে এসছে। আর রেখে রেখে দিয়ে বেরিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে গেছে। একটু গরম হলে ভালো হতো, কিন্তু ঠান্ডা গেছে, কিছু করার নেই। শীতকালে এমনিতেই ঠান্ডা। কি রে বাবু এটা? পেঁয়াজ। চলো খেয়ে নি বিরিয়ানিটা, নিয়ে তারপর লাস্ট কথা হবে। আর নিচেটা রাখো, বই কি একটা এসে না। খাওয়া দাওয়া করলাম, করে এবার শোবো। যে মশারি টাঙানো হয়ে গেছে, এবার শুয়ে পড়ি, কারণ 10:30 11:15 বাজে। আর কিছু বলার নেই, তাহলে ভিডিওটা ধরো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিও তোমাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ঠিক আছে, আজকের মতো রাখলাম। সবাইকে গুড নাইট জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো।